নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি সিংহের 2025-এর কিন্তু বর্ষফল। সিংহের কেমন যাবে 2025 সাল সেটা আমরা ডিটেলে এবার কিন্তু আলোচনায় রাখবো। ইতিমধ্যে আপনারা সিংহ রাশি সংক্রান্ত, সিংহ রাশির যে ঢাইয়া শুরু হচ্ছে সেই ঢাইয়ার ভিডিওটি অবশ্যই পেয়েছেন, এবং সিংহ রাশির ঢাইয়াতে কি কি বিষয় আপনাদের সতর্ক থাকতে হবে আমি কিন্তু ডিটেলে বিস্তারিতভাবে সেই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করেছি। আর আজকের ভিডিওটা অবশ্যই আমি লগ্ন ভিত্তিক বললেও আপনাদের যাদের লগ্ন জানা নেই তারা এটা সিংহ রাশি হিসেবেই দেখবেন। তবে আমার এটা প্রথম যে বক্তব্যটা আপনারা একটু শুনে নিন। আপনাদের এরকম যদি হয় যে সিংহ রাশি আপনি ভিডিওটি এখন দেখছেন, বা এটাও হতে পারে আপনার সিংহ লগ্ন সিংহ রাশি অর্থাৎ লগন চাঁদা যোগ, সেক্ষেত্রে সবার আগে এটা মাথায় রাখবেন আপনারা ফার্স্ট ঢাইয়ার ফলটা পাবেন, তারপরে কিন্তু এই লগ্নের ফলটা আপনার জন্য বিবেচিত হবে। অর্থাৎ ঢাইয়ার জন্য যে সতর্কীকরণগুলো আমি করেছি ঢাইয়ার ভিডিওতে, শনির ঢাইয়া সিংহ রাশি, সেই বিষয়গুলো আগে আপনার জন্য প্রযোজ্য হবে, তারপরে এই ফলের কিন্তু ফলাদেশটা প্রযোজ্য হবে। আদারওয়াইজ সিংহ লগ্নের ক্ষেত্রে একদমই কিন্তু ফলটা ডিফারেন্ট এবং আলাদা রকম হবে, এবং সিংহ লগ্ন আমি এখন যেটা বলছি সেটাই কিন্তু তাদের জন্য প্রযোজ্য হবে। আশা করি ব্যাপারটা বুঝতে পারলেন। আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, আপনার যদি সিংহ রাশি হয় বা সিংহ রাশি সিংহ লগ্ন যদি লগন চাঁদা যোগে দুটো একই হয়, তাহলে আপনারা আগে ঢাইয়ার ফলটা পাবেন, যেটা সিংহ রাশির ঢাইয়ার ভিডিওটি আপডেট দিয়েছি সেটা আগে দেখে নেবেন, এবং তারপরে এই যে ফলটা তারপর কিন্তু বিবেচিত হবে, অর্থাৎ ঢাইয়ার ফলটা প্রাইমাল হবে। আচ্ছা, এবার যে বিষয়টাকে আমরা এখানে আলোচনা করব সেটা হচ্ছে সারা বছরের আমি ডায়াগ্রামটা এখানে দেখিয়েছি, এবং অনেকগুলি হরোস্কোপ আপনারা এখানে ডায়াগ্রামে দেখতে পাচ্ছেন। আমি একটু হরোস্কোপটা চট করে বলে দিই। দেখুন, সব থেকে ওপরের বাঁদিকে যে হরোস্কোপটি দেখছেন সেটা হচ্ছে সারা বছরের রাহু কেতুর অবস্থানটা আমি দেখিয়েছি। যেহেতু সিংহ ঘরে এবারে কিন্তু 18ই মে কেতু কিন্তু প্রবেশ করছে সিংহ, অবশ্যই কিন্তু কেতুর গ্রাসে যেতে চলেছে। এটার অবশ্যই কিছু ভালো এবং কিছু মন্দ ফল আছে, সেটা আমি আলোচনায় আসছি। কিন্তু এই যে কেতুর আপনাদের লগ্নে প্রবেশ করছে, এটা কিন্তু সিংহের জন্য একটা ভাইটাল বিষয়, একটা মোড় পরিবর্তনের বিষয়, যেটা হয়তো কেতুর ট্রানজিটের জন্য সিংহ আর্থিকভাবে অনেকটা বেনিফিট পাবেন, যে কেতু দ্বিতীয় ভাব থেকে সরে যাওয়ার জন্য। কিন্তু কেতু একটা আপনার জীবনে বিশেষ ফল তৈরি করবে, আপনাকে কিন্তু বিশেষ জ্ঞান দেবে, এবং কিছু বিষয় আপনাকে কিন্তু গুপ্ত তথ্য, গুপ্ত নলেজ, গুপ্ত কোনো সংযোগ আপনার জীবনে এনে দেবে। এই কেতু যারা এই আনন্দ অনুষ্ঠান, হই হুল্লোড়, মেতে থাকা এর মধ্যে থাকেন তাদের জন্য খুব একটা ভালো ফল নাও দিতে পারে, কিন্তু যারা আধ্যাত্মিক পথে এগোচ্ছেন, যারা ধর্মকর্মের দিকে এগোচ্ছেন, কেতু তাদের জন্য দুর্দান্ত ভালো ফল অবশ্যই কিন্তু দিতে চলেছে। তো এই বিষয়টা আমি পরবর্তী সময় আসছি। তো এছাড়া আমরা যদি একদম এই বাঁদিকের হরোস্কোপটি থেকে বা ডান দিকের হরোস্কোপটিতে, ওপরের হরোস্কোপটিতে চলে যাই, সেখানে যেটা দেখবো বৃহস্পতি এবং শনির অবস্থান। যেটা আমি বলছিলাম, শনি অষ্টম গোচর করবে অবশ্যই কিন্তু আগামী 29শে মার্চ থেকে, সেটা আপনারা ডায়াগ্রামে দেখতে পাচ্ছেন। শনি, যেটা আমি একটু হালকা এই পিঙ্ক কালারে লিখেছি, ডান দিকে দেখতে পাচ্ছেন যে হরোস্কোপটা শনির ট্রানজিট 29শে মার্চ, এবং আপনাদের রাশির একাদশ অর্থাৎ প্রাপ্তি স্থানে বৃহস্পতি কিন্তু 14ই মে প্রবেশ করতে চলেছে। সেটা কিন্তু একটা রিমার্কেবল বা স্মরণীয় ঘটনা হতে চলেছে। মাঝে বৃহস্পতি আবার তুঙ্গস্থ হবে আপনাদের রাশির দ্বাদশে। এবার হচ্ছে মেন হরোস্কোপ, যেটা হচ্ছে আপনারা কিসের জাতক, আপনারা হচ্ছে সূর্যের জাতক। সারা বছরে সূর্যের অবস্থানটা আপনাদের উপর একটা বিশেষ মাহাত্ম্য রাখে, এবং বাংলা আমাদের যে মাস বা বাংলা যে ক্যালেন্ডারটা দেখেন, এটা হচ্ছে আমাদের সৌর ক্যালেন্ডার এবং চন্দ্র ক্যালেন্ডার, অত্যন্ত সায়েন্টিফিক ক্যালেন্ডার। তো ফলত এই বাংলা মাসে বিভিন্ন সময় সূর্য যেখানে থাকছে সেটা আমি ডায়াগ্রামিক জায়গাটা দেখিয়েছি, যেটা আমি পরবর্তী আলোচনায় রাখছি। এবং একদম নিচের হরোস্কোপটা, বাঁদিকে যেটা কর্নারের হরোস্কোপটা, সেখানে মঙ্গল এবং অবশ্যই কিন্তু বুধ এবং শুক্রের অবস্থানটা, তুঙ্গস্থ অবস্থানটা দেখিয়েছি, এবং মঙ্গলের নিচস্থ অবস্থান বর্তমানে চলছে। এবার হচ্ছে আমাদের আলোচনা। আমি জীবনের প্রত্যেকটা পার্টকে কভার করব, কেরিয়ার থেকে আরম্ভ করে সমস্ত বিষয়, তাই আলোচনাটা মনোযোগ সহকারে শুনবেন। শেষ দিকটা খুবই ইন্টারেস্টিং হবে এবং ইম্পর্টেন্ট বিষয়গুলো সেখানে কভার হবে। প্রথম হচ্ছে কেরিয়ার, যেখানে আমি চাকরি, ব্যবসা এবং আদার্স ইনকামেবল সোর্স, যে কোনো ইনকামেবল সোর্স, সেলফ প্রফেশন হোক ইত্যাদি হোক, সেগুলোকে আমি ফার্স্টে ডিসকাস করে নেব। দেখুন, বর্তমান পরিস্থিতি যেটা চলছে, সিংহের জন্য অত্যন্ত সুবিধাজনক জায়গা চলছে, যে কর্মক্ষেত্রে বৃহস্পতির অবস্থান, কিন্তু বৃহস্পতি বর্তমানে বকরি আছে। তো সাময়িক সময় অনেকের ক্ষেত্রে কর্মক্ষেত্রে কাজের যে পারফরমেন্স, সেটা কিন্তু একটু অনিয়মিত থাকছে। সিংহ লগ্ন যদি আপনার হয়, কাজের ক্ষেত্রে আজ এটা কাল ওটা পরশু ওটা, এটা কিন্তু কিছুটা হচ্ছে। তবে আগামী ফেব্রুয়ারি থেকে যেহেতু বৃহস্পতি বক্রতা কাটিয়ে উঠবে, এবং অ্যাজ ওয়েল অ্যাজ একই সময় শুক্র কিন্তু হয়ে উঠবে তুঙ্গস্থ, শুক্র রাহু যুক্ত হবে, কর্মক্ষেত্রে একটা রিমার্কেবল চেঞ্জ, অর্থাৎ পজিটিভ চেঞ্জ আপনারা কিন্তু ফিল করবেন, এবং কাজের ক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রে উবরি লাভ, গ্রোথ পাওয়া, এবং কাজের ক্ষেত্রে পরিবর্তন, সেই জায়গাটা কিন্তু আপনারা বিশেষভাবে বর্তমানে ফিল করবেন। এবং এই সময়টা কিন্তু ফেব্রুয়ারি সংলগ্ন সময় থেকে আসছে। বর্তমান যে সময়, কাজের ক্ষেত্রে সামান্য সিলি মিস্টেকের সম্ভাবনা রয়েছে, তবে বর্তমান সময়টা ব্যবসার জন্য খুব ভালো। এবং ব্যবসার ক্ষেত্রে আমার মনে হয় যে 29শে মার্চের আগে অবধি যে সময়টা পাস করবে, সেটা ব্যবসার ক্ষেত্রে অত্যন্ত স্ট্রং থাকবে, কারণ শনি এই মুহূর্তে দাঁড়িয়ে শনি কিন্তু সক্ষেত্রস্থ হয়ে আছে, এবং শনি বর্তমানে শুক্রযুক্ত হয়ে গেছে, এবং এই শনি শুক্রযুক্ত হয়েই আপনাদের জানুয়ারিটা স্টার্ট করছে। ফলত এই সময়টা কিন্তু ব্যবসার
ব্যবসার ক্ষেত্রে একটা খুব ভালো সময়। এবং আমি এটুকু মনে করি জানুয়ারি থেকে আরম্ভ করে যে জানুয়ারি মাসটা, ফেব্রুয়ারি সংক্রান্ত মাসটা এবং মার্চের শেষ অবধি সময়টা ব্যবসার ক্ষেত্রে কিন্তু গ্রোথ বাড়বে, আপনার আয় বৃদ্ধির সংযোগভাবে আর্থিক উন্নতি বাড়বে এবং ব্যবসার ক্ষেত্রে ওভারঅল পজিটিভ থাকবে। এছাড়া এমন কিছু প্রফেশন আছে যেখানে ধরুন কাস্টমার ক্লায়েন্ট হ্যান্ডেল করতে হয়, সেটা চাকরি হতে পারে, সেলসের কাজ হতে পারে এবং সিনেমা, মিডিয়া, সোশ্যাল মিডিয়া এই ধরনের কাজ হতে পারে। এটা আমি মনে করি এই 2025 সাল আপনার পড়লো শুরুর দিকটা অত্যন্ত পজিটিভ হিসেবেই এই বিষয়টা গণ্য হবে এবং এটা আপনাদের ক্ষেত্রে ওভারঅল পজিটিভ বেনিফিট দেবে। এখন বিষয় হচ্ছে যারা চাকরিজীবী মানুষ বা আপনি যদি ব্যবসাও করেন, এরকম অনেকের বিষয়টা থাকছে আমাদের আয়টা কিন্তু ততটা ভালো হচ্ছে না। এরকম যদি আপনার 2024 অভিযোগটা থাকে তাহলে আপনি নিশ্চিতভাবেই ধরে রাখুন আগামী মে মাসের শেষ জায়গা থেকে যখন কেতু বৃহস্পতি ট্রানজিট হয়ে যাবে, অর্থাৎ বৃহস্পতি একাদশে চলে আসবে, কেতু আপনাদের দ্বিতীয় ভাব থেকে সরে লগ্নে চলে আসবে, তো সেই সময় থেকে আপনার মে মাস থেকে আপনাদের আর্থিক বৃদ্ধি, উন্নতি, অফিসের টাকা কুড়ি পাওনা এবং কোনো কিছু আপনার আটকে থাকা অর্থ উদ্ধারের ক্ষেত্রে, ব্যবসায়িক কোনো অর্থপ্রাপ্তির ক্ষেত্রে, সেলফ প্রফেশনে কোনো ক্লায়েন্ট বেস কাজ কারবারের অর্থপ্রাপ্তির ক্ষেত্রে সময়টা কিন্তু অত্যন্ত ভালো, উপযোগী এবং পজিটিভ কাটার সম্ভাবনা ওভারঅল বিষয় আপনাদের থাকবে এবং অর্থভাব এই সময়ের পর থেকে আপনাদের বাড়তে শুরু করবে ক্রমান্বয়ে। এবার আসে যাক ইন্টারভিউয়ের কথা। ইন্টারভিউ যারা দিতে চাইছেন বর্তমান সময় অত্যন্ত স্থিতিশীল এবং আশাব্যঞ্জক। আপনারা যদি ইন্টারভিউ দিতে চান, এই যে মার্চের অবধি যে সময়টা আছে সেটা আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ এবং আপনাদের ইন্টারভিউতে সাকসেসফুল হওয়ার সম্ভাবনা খুব ভালো এবং বেশি এবং যোগাযোগপূর্ণ থাকছে। এই সময় আপনার কিন্তু যে কোনো ইন্টারভিউ ইত্যাদি এগুলো কিন্তু আপনি ফেস করতে পারেন, এখানে কোনো প্রবলেম সেই অর্থে থাকছে না। এবং আমি এখানে আরো দু এক কথা এখানে বললেই না বললেই নয়, সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে বিশেষত এই এপ্রিল এবং মে মাসটা, এই সময়টা আমি মনে করি যে কিছুটা ব্যবসার ক্ষেত্রে টালমাটাল সিচুয়েশন চলতে পারে শনি রাহু সংযোগের জন্য এবং ইন্টারভিউ বা ইত্যাদি এগুলোতে কিন্তু কিছুটা আপনি অ্যাভারেজ ফল বা কোনো চাকরিতে অযাচিত ট্রান্সফার হলো, ব্যবসার ক্ষেত্রে কিছু ধুম করে ট্রান্সফার হলো, এই দুটো মাস একটু কিন্তু স্টেবিলিটির অভাব থাকবে। সেটা কিন্তু অবশ্যই মার্চের একদম শেষ থেকে, আমি এপ্রিলটাই ধরলাম, এপ্রিল এবং মে মাসটা এখানে কিন্তু দুর্বল থাকবে। তারপরে কিন্তু জুন থেকে অত্যন্ত ভালো ফল এবং স্বাভাবিক ছন্দে কিন্তু আপনারা এগোবেন এবং সেই সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো যাবে। কেরিয়ার যখন বলছি, সূর্যের বিভিন্ন সময় যে বিভিন্ন অবস্থান আপনাদের ক্ষেত্রে কেমন কাটবে সেটা অবশ্যই জেনে রাখা দরকার। বর্তমানে যে সময়টা চলছে অবশ্যই দেখতে পাচ্ছেন যে এখানে পৌষ মাস চলছে, পৌষ সংক্রান্তির পর মাঘ মাস, এই পৌষ মাঘ এই সময়টা অবশ্যই কর্মক্ষেত্রে আপনার বেটার, চাকরি ব্যবসা যাই করেন না কেন। মাঘ ফাল্গুন মাসটা যদি দেখেন সেখানে কিন্তু কিছুটা সূর্য শনি যোগ থাকার জন্য আপনার কাজের ক্ষেত্রে একটু এনার্জির অভাব থাকতে পারে, কিছু জায়গায় ব্যবসায়িক পার্টনারশিপ একটু দুর্বল থাকতে পারে এবং এটা কিন্তু চৈত্র মাস অবধি চলবে। মানে ফাল্গুন চৈত্রটা আপনাদের হেলথের দিক থেকে, এনার্জির দিক থেকে কিছুটা দুর্বলতাকে ইন্ডিকেট করছে এবং যে কাজগুলো চৈত্র মাসে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের প্রভাব আছে, ফলত এই সময়টা কিন্তু সিংহ লগ্নের ক্ষেত্রে বা সিংহ রাশিও যদি আপনার হয় কিছুটা কিন্তু দুর্বল ভাব থাকছে এবং এইটা কিন্তু অ্যাভারেজ ফল কিছুটা আপনাদের দিতে পারে। আর চৈত্র মাসের পর থেকে বৈশাখ থেকে আবার কিন্তু টানা চাঙ্গা সিচুয়েশনের দিকে আপনারা এগোবেন, এই সময়টা আবার ভালো ফল পাবেন। আবার সেই পরবর্তী সময় যখন কার্তিক মাস আসবে 2025-এ, সেই সময়টা আবার একটু দুর্বল হতে পারে। কিন্তু আমি মেনলি ফাল্গুন এবং চৈত্রটা আপনাদের কাজের পারফরমেন্সের জায়গাটা একটু খেয়াল রাখতে বলবো। এই হচ্ছে আপনাদের কেরিয়ারের বিষয়। বিদেশে যারা যাত্রা করতে চাইছেন তাদের ক্ষেত্রে এই বছর মানে 2025-এর যে বছর, এই বছরের অবশ্যই এই যদি দেখেন অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই সময়টা কিন্তু বিশেষ সুযোগ আসার সম্ভাবনা আছে। তার আগেও বিদেশ যাত্রার যোগ আছে, কিন্তু আমার মনে হয় এই সময়টায় বেশি সুযোগ পাবেন আপনার বিদেশ যাত্রা, দূরযাত্রা বা বিদেশে কোনো আপনার ইম্পর্টেন্ট কিছু কাজ করার ক্ষেত্রে। তবে আমি ওভারঅল মে মাস থেকে যারা বিদেশে অলরেডি আছেন তাদের ক্ষেত্রে কিছু প্রাপ্তিযোগের জায়গাটা ভালো বলেই আমি মনে করি ওভারঅল বিষয়। এখানে বিশেষত ব্যবসার জায়গাটায় আমি আরেকটা কথা বলবো যে ব্যবসার জায়গাটা আপনারা 2024-2023-এ যেরকম কাটিয়ে এসেছেন, সেই যে ব্যবসার ক্ষেত্রে যে স্ট্রাকচারটা সেটা কিন্তু এই বছর অবশ্যই দেখতে পাবেন যে মে জুন এরকম সময় থেকে আস্তে আস্তে সেই স্ট্রাকচারটা পরিবর্তন হচ্ছে। একটা নতুন বিষয় বা নতুন কিছু আপনার ব্যবসার দিকে মন গেল, এই জাতীয় বিষয়গুলো অনেকের ভেতর থাকবে এবং ব্যবসার ক্ষেত্রে এই যে ব্যবসায়ের যে ধরন চেঞ্জ, ব্যবসায় আপনি একটা করছেন অন্য একটা ব্রাঞ্চ খুললেন, ব্যবসা করতে করতে কোনো একটা চাকরি শুরু করলেন, এই ধরনের মানসিক পরিস্থিতি উদ্ভব হওয়া এটা কিন্তু আপনারা এই এপ্রিল ইত্যাদি এরকম সময়গুলো থেকে আপনি কিন্তু ফিল করবেন। এটাও হরোস্কোপে আমরা এখানে দেখতে পাচ্ছি।
এখানে কিন্তু আমরা এই জায়গাটা চেঞ্জ অবশ্যই ব্যবসার ক্ষেত্রে দেখতে পাবো। এবার আলোচনা হচ্ছে আমাদের পড়াশোনা, বিদ্যা, এডুকেশন। দেখুন পড়াশোনার ক্ষেত্রে প্রথমেই বলবো সময়টা কিন্তু এই যে বছরের শুরুর যে সময়টা মঙ্গল দ্বাদশে অবস্থান করছে এবং নিচস্থ আপ টু যে জানুয়ারির সময়টা 21 তারিখ অবধি, এই সময়টা পড়াশোনার ক্ষেত্রটায় একটু দুর্বল ভাব থাকবে এবং অ্যাট এ টাইম যেহেতু চতুর্থপতি নিচস্থ পঞ্চমপতি বখরি এই যে সময়টা চলছে জানুয়ারি সংলগ্ন সময়টা পড়াশোনার ক্ষেত্রে দুর্বল। ফেব্রুয়ারি থেকে আপনি কিন্তু পড়াশোনার জায়গাটা চাঙ্গা মানে চাঙ্গা ফিল করবেন এবং ফেব্রুয়ারি থেকে আস্তে আস্তে পড়াশোনার জায়গাটা ইমপ্রুভমেন্ট, যেটা আমরা বলি উন্নতি এবং পড়াশোনার ক্ষেত্রে প্রগতি, এগুলো কিন্তু আপনারা পেতে শুরু করবেন। এবং ফেব্রুয়ারি থেকে আপনি যদি দেখেন পড়াশোনার জায়গাটা ওভারঅল স্ট্রং থাকবে। এবং আমি এটা বলবো যে স্কুলের পড়াশোনাটা খালি আপনি যদি দেখেন বছরের আরেকটা সময় একটু দুর্বল থাকতে পারে, সেটা হচ্ছে 23 এপ্রিল থেকে 11 জুন। এই 23 এপ্রিল থেকে 11 জুন সময়টা কাটিয়ে ওঠার পর আপনি কিন্তু স্কুলের পড়াশোনা অ্যাজ ওয়েল অ্যাজ কলেজ, হায়ার স্টাডি, মাস্টার্স ইত্যাদি ক্ষেত্রে খুব ভালো ফল পাবেন। যেহেতু শনি অষ্টমে যাচ্ছে, গুপ্ত বিদ্যা চর্চা, গুপ্ত সাধনা, কোনো তন্ত্র মন্ত্র, অ্যাস্ট্রোলজি, অকাশ বিষয় কিছু শেখা, তাছাড়া সায়েন্টিফিক কোনো গবেষণা, এগুলোর ক্ষেত্রে কিন্তু আগামী সময়টা এবছরে দুর্দান্ত ভালো হতে চলেছে। এবং সেটা অবশ্যই কিন্তু এপ্রিল সংলগ্ন সময় থেকে, স্পেশালি আমি বলবো এপ্রিল মেটা পার করে জুন থেকে আরও বেশি ভালো ফল এখানে কিন্তু আপনাদের ক্ষেত্রে আসছে। ওভারঅল আপনাদের ক্ষেত্রে এই সময়টা ভালো। এবং বৃহস্পতি যেহেতু একাদশে যাবে এবং নিজ রাশি পঞ্চম ভাবে দৃষ্টি দেবে, আপনি যদি ম্যানেজমেন্টের ওপর কিছু কোর্স করতে চান, কেরিয়ার রিলেটেড কিছু কোর্স করতে চান, সেগুলো এখনও করতে পারেন, তখনও কিন্তু আরও বেটার ফল এখানে কিন্তু থাকবে। তবে শুক্র রাহু যোগ একটা লম্বা সময় থাকবে, সেটা ওই আপনার জানুয়ারি সংলগ্ন, জানুয়ারি ফেব্রুয়ারি থেকে ধরুন ফেব্রুয়ারি মার্চ এরকম সময়গুলোতে একটু এই কম্পিউটার গেম, মোবাইল গেম, পড়াশোনায় অমনোযোগের যাদের একটু ধাত আছে সেগুলো কিন্তু একটু আধটু বাড়বে। তো এই বিষয়টা আপনাদের কিন্তু একটু খেয়াল রাখা দরকার। আদারওয়াইজ বিদেশে পড়াশোনার ক্ষেত্রে বর্তমানে সময়টা ভালো রেজাল্ট দিচ্ছে এবং দূরে পড়াশোনা বা বিদেশে পড়াশোনার ক্ষেত্রে আগামী সময়টাও কিন্তু আরও ভালো যাবে। তবে স্পেশালি আপনি যদি দুর্গাপুজো সংলগ্ন সময়গুলো দেখেন, সেই সময় থেকে আপনি কিন্তু আরও ভালো ফল পাবেন। বর্তমানে কিন্তু বিদেশে পড়াশোনা বা ইত্যাদি করার ক্ষেত্রে সময়টা কিন্তু অ্যাসার্টিভ চলছে, কিন্তু আগামী সময় আরও ভালো ফল অবশ্যই পাবেন। বর্তমানে যেসব ভাইভা এক্সাম আছে, অর্থাৎ মৌখিক পরীক্ষা, ইন্টারভিউ ইত্যাদি, যেহেতু কেতু এখনো অবধি আপনাদের দ্বিতীয় আছে, আপ টু মের 18 তারিখ অবধি যদি কোনো ভাইভা এক্সাম বা ইত্যাদি থাকে, আপনাদের চেষ্টা করতে হবে একটু স্থির চিত্তে উত্তরগুলো প্রদান করা। এটা কিন্তু একটু আপনাকে এই বিষয়টায় গুরুত্ব দিতে হবে। আদারওয়াইজ সমস্যা নেই, কিন্তু এই বিষয়টা গুরুত্ব দেবে। টেকনিক্যাল পড়াশোনা বা ইত্যাদি ক্ষেত্রে ভালো। বর্তমানে কোনো রেজাল্ট পাবলিশ হওয়া থাকলে আপনার যদি বার্থ চার্টে মঙ্গল নিচস্থ না থাকে, ওভারঅল ভালো। মঙ্গল দেখুন মাঙ্গলিক যোগ করছে মেনলি জানুয়ারি মাসে। তারপরে কিন্তু যদি দেখেন আপনারা 23 এপ্রিল এবং 11 জুন এই মাঙ্গলিক যোগ থাকলে আপনার মধ্যে কিছুটা মানসিক সমস্যা, যেটা যে কোনো ক্ষেত্রে কিছুটা আপনার ডিস্ট্র্যাক্ট করতে পারে কনসেন্ট্রেশনকে, এটা অবশ্যই একটু খেয়াল রাখবেন। এবার আলোচনা হচ্ছে প্রেম, প্রীতি, সম্পর্ক বা রিলেশনশিপ। দেখুন প্রেমের ক্ষেত্রটা সারা বছরে খুব ভাইটাল একটা বিষয়, সেটা বলবো। তবে তার আগে একটু বলে দিই, আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা থাকে আপনি এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনে কিংবা সাক্ষাৎ এসে চেম্বারে আমাদের সঙ্গে কিন্তু দীর্ঘ বিস্তারিত এবং আপনার জন্মছকে দশান্তর্দশা নিয়ে একদম ডিটেল আলোচনা সেরে ফেলতে পারেন। প্রত্যেকটা আলোচনা কিন্তু দীর্ঘ বিস্তারিত, সময় সাপেক্ষ হবে, ডিটেল হবে এবং 100% গোপনীয়তা মেনটেন করা হবে, আর যেটা আপনার পক্ষে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে। আপনারা চাইলে অবশ্যই আমাদের চেম্বার বা আপনাদের ফোনেও কিন্তু এই ব্যবস্থা নিতে পারেন, এখানে কল করে নেবেন। আপনারা যারা ভিডিওটি দেখছেন, ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। ফেসবুকে দেখলে পেজটি ফলো করে ফেসবুক গ্রুপ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সকে যুক্ত রাখবেন। এই পরিষেবাগুলো সম্পূর্ণ নিঃশুল্ক, আপনারা নিজেরাও জানেন, অনেকেই সোশ্যাল মিডিয়ায় আছেন, যে কারণে এটা করে রাখা। আগে অতটা আমাদের মনে থাকতো, একটা দুটো চ্যানেল আমরা মানে দেখতাম, কিন্তু এখন এত চ্যানেল হয়ে গেছে আমরা ভুলে যাই যে কোন চ্যানেল ওটা দেখেছিলাম ইত্যাদি। তাই আপনি যদি সাবস্ক্রাইব করে রাখেন, সাবস্ক্রিপশন পিডে চট করে আমার চ্যানেলটি পেয়ে যাবেন, আপনার আমার যোগাযোগটা কন্টিনিউ থাকবে, হারিয়ে যাবেন একে অপরের থেকে। তো এইটা অবশ্যই করে রাখবেন। ভিডিওটি যাতে অন্যান্য সিংহ লগ্নের মানুষেরা দেখতে পান, কারণ এটা দেখুন রাশি ভিত্তিক এবং লগ্ন ভিত্তিক ভিডিও হলো, মূলত লগ্নের বিষয়টা আমি এখানে প্রায়োরিটি দিচ্ছি, তাই লগ্নের ভিডিও কম, তাই যদি একটু লাইক এবং শেয়ার করে দেন অন্যান্য বন্ধুরা সিংহ লগ্নের পেয়ে যাবেন ভিডিওটা। হ্যাঁ, এবার আলোচনায় আমরা সরাসরি প্রবেশ করছি প্রেম, প্রীতি, সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে। দেখুন প্রেমের ক্ষেত্রে 2025 আপনাদের জন্য একটা স্মরণীয় বছর হতে চলেছে, কারণ প্রেমের অধিপতি বৃহস্পতি, সে কিন্তু একাদশে প্রবেশ করবে। শুধু তাই নয়,
প্রেমের ক্ষেত্রে সিংহ লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি নিজ লগ্নে বা নিজ রাশিতেই কিন্তু দৃষ্টি প্রদান করবে। তো প্রেমের ক্ষেত্রে বর্তমান পরিস্থিতি কেমন এখন যদি আমার প্রশ্ন করেন, এই মুহূর্তে দাঁড়িয়ে জানুয়ারির সময়টা প্রেমের ক্ষেত্রে কেমন, তো আমি বলবো প্রেমের ক্ষেত্রটা বর্তমানে খুব ভালো নয়। কারণ প্রেমের অধিপতি বৃহস্পতি বক্রী হয়ে আছে, দ্বাদশ ছাড়া দ্বাদশে মঙ্গল এখানে নিচস্থ বক্রী হয়ে গেছে। প্রেমের ক্ষেত্রে কিছু দুর্বলতা থাকছে, যেটা আপনি যখন চাইছেন সব ক্ষেত্রে হচ্ছে না। কিছু ব্যক্তিদের মধ্যে এই জানুয়ারি সংলগ্ন সময়ের মধ্যে কিছুটা ভুল প্রেম বা ইলিগাল অ্যাক্টিভিটিসে জড়িয়ে পড়ার সম্ভাবনাও রয়েছে। কিন্তু সময় যত অতিবাহিত হবে প্রেমের ক্ষেত্রটা তত ভালোর দিকে এগোবে। আগামী ফেব্রুয়ারি থেকে বৃহস্পতি বক্রতা কাটার পর প্রেমের ক্ষেত্রে সুস্থতা এবং সঠিক প্রেমের দিকে আপনার দিশা ইন্ডিকেট করবে। একমাত্র যাদের শুক্র রাহু যোগ আছে তাদের ক্ষেত্রে এই বছরের যে শুরুর সময়টা, অর্থাৎ ধরুন ফেব্রুয়ারি মার্চ এইরকম সময়টায় আপনি কিন্তু কিছু ভুল প্রেমের মধ্যে কানেকশানে থাকতে পারেন। কিন্তু আদারওয়াইজ আপনি কিন্তু যদি মে মাস থেকে দেখেন, সেই মে মাসের আপনি যদি এখানে মধ্যবর্তী সময় থেকে দেখেন, মেনলি আপনি যদি ওপরের ডান দিকের ওপরে হরস্কোপটা দেখেন, 14ই মে থেকে বৃহস্পতি যেহেতু একাদশে প্রবেশ করবে, এখানে কিন্তু আপনার প্রেমের জীবন অত্যন্ত কমফোর্টেবল হবে এবং সঠিক প্রেমের দিকে এগোবেন। এবং যারা সিঙ্গেল আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু নতুন প্রেমের সংযোগ ইত্যাদি এগুলো তৈরি হতে পারে। এবং আপনার জীবনে যদি এরকম কোনো প্রেম থাকে যে আপনি তার দিকে অত্যন্ত বেশি আগ্রহী কিন্তু সেই মানুষটা আপনাকে পাত্তা দেয় না, সেই মানুষটা আপনাকে গুরুত্ব দেয় না, এটার মানে এটা নয় সেই মানুষটা আপনার দিকে চলে আসবে। সে যদি আপনার জীবনে কোনো খারাপ পরিস্থিতির উদ্ভব করে, সেই মানুষটা আপনার থেকে একেবারে দূরে চলে যাবে এবং আপনার জীবনে যে সঠিক ব্যক্তি তার উদ্ভব এই সময়তেই হবে। তো এই বিষয়টা চিনতে গেলে আপনার দশান্তদশা তৎকালীন বিচার করাতে হবে। এবং যে দশান্তদশাগুলো খুব ভাইটাল হয় আপনাদের ক্ষেত্রে, দশান্তদশা ছাড়া কিন্তু আমরা এটা বলতে পারবো না যে এই সময়টাই আপনার ক্ষেত্রে সব ভালো ফলটা এক সময় পাবেন। এক্ষেত্রে আপনার অবশ্যই কোনো জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিতে পারেন। এটা কিন্তু কাউন্সিলিংটা অত্যন্ত জরুরি, পজিটিভ এবং ভীষণ ভাবে কিন্তু গুরুত্বপূর্ণ। এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে মাথায় রাখা দরকার। তো আমি এটা বলবো, এই যে সম্পর্ক বা রিলেশনশিপের ক্ষেত্রটায় আপনি কিন্তু 14ই মে থেকে ভালো ফল পাবেন এবং স্টেবল একটা ফল সারা বছর কিন্তু কন্টিনিউ করবে। পরবর্তী ক্ষেত্রে বৃহস্পতি তুঙ্গস্থ হবে, সেখানেও ভালো ফল থাকবে এবং আমি মনে করি এটা 2026 অবধি কিন্তু কন্টিনিউ করছে। প্রেমের ক্ষেত্রে সিংহ লগ্ন কিন্তু অনেকটা অ্যাডভান্টেজের জায়গায় থাকছে 2025-এর মধ্যবর্তী সময় থেকে এবং বর্তমান সময় ফেব্রুয়ারি থেকে তো থাকছেই। আপনারা আমাদের দৈনিক রাশিফলটা দেখুন, সেখানে ডিটেলে আলোচনা জানতে পারবেন। প্রত্যেকটা দিন কেমন যাবে না যাবে প্রেমের ক্ষেত্রে আমি ডিটেলে আলোচনা করব, সেই বিষয়টা অবশ্যই মিস করবেন না এবং বিস্তারিত প্রেমের বিষয়টা আপনারা সেখানে ডিসকাস করবেন। এবার আমাদের আলোচনা হচ্ছে আপনাদের অবশ্যই কিন্তু দাম্পত্য জীবন। তো দাম্পত্য জীবনটা বলার আগে আমি একটু বিবাহ কেন্দ্রিক আলোচনাটা বলে দিই। দেখুন 2024 2023 এই সময়গুলো বিবাহ যোগের জন্য খুব স্ট্রং ছিল এবং 2025-এর যে সময়টায়, সেই যে সময়কালটায় সেখানে কিন্তু বিবাহ যোগের ক্ষেত্রে একটা অন্যরকম ধারা বহন করছে। বর্তমানে যে 2024-এর পার করে 2025-এ এসে আপনারা পড়ছেন, সেই জানুয়ারি ফেব্রুয়ারি আপ টু মার্চ অব্দি বিবাহ যোগের সেই ধারাবাহিক স্ট্রং ব্যাপারটা থাকবে। এবং শনি যেহেতু সপ্তমভাবে সক্ষেত্রী এবং বর্তমানে জানুয়ারিতে শুক্র আছে আপনাদের সপ্তমে, তো বিবাহ যোগের ক্ষেত্রে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ অব্দি সময়টা কিন্তু খুব স্ট্রং এবং শক্তিশালী। আমার মনে হয় এই সময় যদি বিবাহ সম্পর্ক পাকার কথা বলা হয় ইত্যাদিতে আপনি ভালো ফল পাবেন। কিন্তু যখনই শনি অষ্টম গোচর করবে, এটা হচ্ছে আপনার যদি দেখেন এপ্রিল মে এই সময়টা একটু দুর্বলতা থাকবে। কোনো বিবাহ সংযোগ কেটে যাওয়া বা কোনো বিবাহ সংযোগ ঠিক ম্যাচিওর হচ্ছে না, দুবাড়ির তরফে কোনো জায়গায় একটা প্রবলেম, হঠাৎ করে সেকেন্ড ম্যারেজের যোগাযোগ এলো কিন্তু আপনি তার মধ্যে গিয়ে একটা সমস্যায় পড়ে গেলেন, এই জায়গাগুলো বা একটা ভুল সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়লেন, এগুলো কিন্তু নেগেটিভ ফল দিতে পারে এই এপ্রিল এবং মে সংলগ্ন সময়টা। এই সময়টা ভীষণভাবে অ্যালার্ট থাকতে হবে এই ধরনের বিষয়গুলোতে এবং এপ্রিল মে সময়টা পার করার পর আপনি কিন্তু আস্তে আস্তে আবার স্টেবল ফল পাবেন। এবং আমি মনে করি যে 14ই মে থেকে যেহেতু বৃহস্পতি আপনাদের একাদশে দৃষ্টি দেবে, একাদশে অবস্থান করে সপ্তমে দৃষ্টি দেবে, সেই সময়টা আপনি বিবাহ যোগের ক্ষেত্রে প্রেমজ এবং সম্বন্ধ দুক্ষেত্রেই ভালো ফল পাবেন এবং বেশ কিছু পজিটিভ সিচুয়েশন আপনি পাবেন বিবাহ যোগের ক্ষেত্রে। কিন্তু আমার এটা মনে হয় এই বছরের এই 3 মাস পার করার পর সময়টা, এই 2 মাস 2.5 মাস সময়টা একটু ডিফিকাল্ট থাকবে। তবে 2023-24-এ যাদের কোনোভাবে বিবাহ হয়েও হয়নি, আমার এটাই আপনাদের রিকোয়েস্ট যে আপনার জন্মছকটা এখন কি দশা চলছে, তখন কি দশা চলবে, আপনার জন্মছকে কোনো বাধা আছে কিনা এগুলো একটু দেখিয়ে নিন। কেন ভালো সময় অনেক সময় থাকে কিন্তু আমাদের ব্যক্তিগত জন্মছক দশা অনেক সময় পারমিট করে না বলে সেগুলো ম্যাচিওর করে না। তো সেক্ষেত্রে অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সেলিং মাস্ট, এটা কিন্তু ভুলে গেলে চলবে না, এটা কিন্তু আপনাদের মাথায় রাখতেই হবে। তো এই বিষয়টা আমি আপনাদের এইভাবেই জানালাম। এবার হচ্ছে আমাদের বিবিধ বিষয়ের মধ্যে সমস্ত বিষয়গুলোকে কভার করবো, আরো ইম্পর্টেন্ট বিষয়গুলো অবশ্যই একটু মনোযোগ সহকারে শুনবেন। তো বিবিধ বিষয়ের মধ্যে
প্রথমেই আপনাদের স্বাস্থ্যর কথা আলোচনা করা যাক। দেখুন এখানে লগ্নে কেতু প্রবেশ করছে, এবার কেতুর আলোচনাটা শুরু হবে। লগ্নে কেতু প্রবেশ করছে আগামী 18 তারিখ মে মাসে। তো লগ্নে কেতু প্রবেশ করার জন্য বেশ কিছু ব্যক্তিদের মধ্যে নিজেকে আপলিফট করা, নিজেকে অন্য মাত্রায় নিয়ে যাওয়া, এদিকে ঝোঁক থাকবে। কিন্তু কেতু অনেক সময় ব্যক্তিদের মধ্যে বা ব্যক্তি সত্তার মধ্যে একটা ক্যাজুয়ালনেস নিয়ে আসে। আপনি নিজের দেহের প্রতি একটু নজর রাখছেন না, এই বিষয়টা খুব ক্যাজুয়াল হয়ে উঠছেন, আপনার বেশভূষা ইত্যাদি চালচলনের প্রভাব পড়ছে, সেই জায়গাটা আপনাকে কিন্তু নোটিস করতে হবে। এবং এই জায়গাটা আমি আপনাদের বলবো, কেতু সবার জন্ম আলাদা আলাদা পজিশনে আছে। কোনো ব্যক্তির ক্ষেত্রে তার যোগ সাধনা, তার যোগ ব্যায়াম, এগুলো তার হেলথকে ইমপ্রুভ করবে। এবং যাদের কেতু নেগেটিভে আছে তারা ওই একটা আইসোলেটেড জায়গা, নিজের প্রতি কেয়ারিং নয়, এই জায়গাটা কিন্তু চলে যাবে। দুই ব্যক্তির ক্ষেত্রে দুরকম ফল হতে পারে, তার লাইফস্টাইল এবং তার জন্মছক অনুযায়ী। তো এই হেলথের বিষয়টা আপনাকে কিন্তু কেতু প্রবেশের সঙ্গে সঙ্গে একটু খেয়াল রাখতে হবে। তো এই হেলথ একটু কাজের বা মানসিক চাপ বেশি নিয়ে ফেলছেন, এগুলো কিন্তু হেলথের উপর একটা প্রতিচ্ছবি থাকতে পারে। শনি অষ্টমে যাওয়ার জন্য সিংহ লগ্নের ক্ষেত্রে হাড়ের ব্যথা বেদনা বা জয়েন্ট পেনের বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। আগামী অবশ্যই কিন্তু আপনার এপ্রিল থেকে, এটা কিন্তু এপ্রিল এবং মে সংলগ্ন সময়টা বেশি সমস্যা থাকবে, এই জায়গাটা খেয়াল রাখতে হবে। এবং রোগ মুক্তির ক্ষেত্রে এই সময়টা কিন্তু কিছু আপনার একটু দেরি বিলম্ব বা হঠাৎ করে কোনো প্রবলেম আছে যেটা হয়তো আপনাকে সলিউশন পেতে দেরি হচ্ছে, ডাক্তারবাবু হয়তো টেস্ট দিচ্ছেন, এটা দিচ্ছেন, ওটা দিচ্ছেন, এইটা কিন্তু এপ্রিল মে মাসে একটু থাকতে পারে। এই জায়গাটা আপনাদের কিন্তু খেয়াল রাখবেন। তবে এখানে অন্যান্য আদার্স হেলথ ইস্যুগুলো যদি দেখি এখানে, সেখানে আমি বলবো এখানে মেনলি বৃহস্পতি যেহেতু একাদশে আছে, আপনার যতই হেলথ নেগেটিভে থাকুক না কেন, আপনি সেখান থেকে ইমপ্রুভ করে যাবেন, ওয়ে আউট, রাস্তা, সমাধান, এগুলো পেতে থাকবেন। অন্যান্য ক্ষেত্রে যে বছরের শুরুতে এখন যে সময়টা চলছে, এখানে কিন্তু পাইলস ইত্যাদি সমস্যা, কোমরের ব্যথা বেদনা, হালকা হজমের সমস্যা, এগুলো বিষয়ে আপনাদের কিন্তু একটু খেয়াল রাখতে হবে। তবে সিংহ লগ্নের ক্ষেত্রে এটা ছাড়া আমি বিরাট কোনো হেলথের আলাদা কোনো এখানে ইস্যু দেখতে পাচ্ছি না। এবার যে ক্রনিক ডিজিজগুলো থাকে আপনারা বলবেন, সেগুলোর জন্য আপনার কিন্তু দশান্তদশা দেখতে হবে, আপনার জন্মছক দেখতে হবে। সেখানে কিন্তু এই গোচর ফলে সবটা কিন্তু হবে না, এখানে কিন্তু আপনার জন্মছক দেখাটা অনিবার্য। তো এরকম যদি আপনি ফিল করেন, আমাদের নাম্বার তো দেয়াই আছে, আপনারা যে কোনো সময় কন্ট্যাক্ট করে নেবেন। অন্যান্য বিষয়ে আমি এটুকু বলবো, গুপ্ত শত্রু হদিশ এবছর পেতে পারেন। কেতু লগ্নে প্রবেশ করার জন্য শত্রুতা নিয়ে একটু চিন্তা তো থাকবে, কিন্তু গুপ্ত শত্রু হদিশ বা কে কি করছে সেই বিষয়গুলো আপনি অবগত হতে পারবেন। আপনার ভেতরে কি দেবে কেতু? ইনটিউশন পাওয়ার দেবে, সিক্স সেন্স দেবে। আপনি আগে থেকে কোনো সমস্যাকে বুঝতে পারবেন, রিয়েলাইজ করতে পারবেন। হ্যাঁ, কেতু কিছুটা চিন্তা বাড়ায়, কিন্তু কেতু রিয়েলাইজেশন দেয় কিছু বিষয়। কেতু যে অনুধাবন করার ক্ষমতা, রিয়েলাইজেশন, এটা কিন্তু কেতু বাড়াবে। এই বিষয়ে কিন্তু আপনি নিশ্চিত থাকুন, এই বিষয়ে কিন্তু ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। সপ্তমে রাহু আসার জন্য এটা হতে পারে আপনাদের ক্ষেত্রে যে হঠাৎ করে কোনো বিবাহ সংযোগ, যেগুলো হয়তো আপনার মানে এই যে সপ্তমে রাহু আসার এই ব্যাপারটা আমি বলে দিই। সপ্তমে রাহু আসার জন্য যেটা হয় সেটা হচ্ছে, এই যাদের জন্মছকে এরকম যোগ হয়ে আছে যে মানে 2-4 দিনের দেখাতেই কোনো বিয়ের পাকা কথা হয়ে গেল, বা একটা অন্য কাস্ট, অন্য ধর্ম, অন্য দেশে কারোর সঙ্গে বিয়ের যোগ হলো, এই জাতীয় বিয়ের যোগগুলো কিন্তু আগামী মের 18 তারিখ থেকে খুব জোরালো ভাবে কানেক্ট হচ্ছে। এবং এই জায়গাটায় আপনাদের কিন্তু অবশ্যই একটু চোখ কান খোলা রাখতে হবে। এই ধরনের বিবাহ যোগগুলো কিন্তু অবশ্যই জোরালো ভাবে কানেকশন দেবে, এবং এই ধরনের বিবাহ যোগগুলোর বিষয়ে আপনাকে কিন্তু একটু চোখ কান খোলা রেখেই চলতে হবে। এইটা কিন্তু আমি হরোস্কোপে দেখতে পাচ্ছি, এটা কিন্তু আগামী মে থেকে আগামী 18 মাস কিন্তু কন্টিনিউ করবে, এটা অবশ্যই হরোস্কোপে বিবেচ্য। সন্তান যোগের ক্ষেত্রে এই বছরটা শুধু ভালো নয়, খুবই ভালো বলা যায়, এক্সেলেন্ট বছর। যারা সন্তান নিয়ে ভাবনা চিন্তা করছেন, সন্তান যোগের বিষয়ে যারা ভাবনা চিন্তা করছেন, সন্তান স্যারোগেসি, আইভিএফ ইত্যাদি নিয়ে ভাবনা চিন্তা করছেন, আপনি কিন্তু মে মাসের পর থেকে খুব ভালো ফল পাবেন। এখন কি পরিস্থিতি ভালো না? নিশ্চয়ই ভালো। এখন ফেব্রুয়ারি থেকে সময়টা ভালো, কিন্তু বেশি ভালো হচ্ছে মে মাস থেকে সন্তান লাভের আশা পূর্ণ হবে। এখানেও সেই একটা কথা বলতে হচ্ছে, দীর্ঘদিন যারা নিঃসন্তান আছেন, শুধু আমার রাশিফলটা শুনলেন, মে মাসের অপেক্ষা করে গেলেন, তা নয়। আপনাদের এতদিন যখন সন্তান লাভের জায়গাটা ফুলফিলড হয়নি, তাহলে নিশ্চিতভাবে আপনার জন্মছকে কিছু নেগেটিভ যোগ আছে, তো সেটাকে অবশ্যই কারেকশন করতে হবে। দেন আফটার আপনি কিন্তু এই সন্তান যোগে যে ভালো বেনিফিটটা পাবেন। এবং এই যখন ভালো সময় চলে, তখন এই ধরনের যোগ কিন্তু বা আপনার চকে নেগেটিভ যোগ থাকলে সেগুলো ঠিক করার জন্য, সেগুলো রেকটিফাই করার জন্য খুবই ভালো। এর বাইরে আমি এখানে বলবো যে ওভারঅল রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে এই বছরটা খুব ভালো যাবে। রাজনীতির সঙ্গে যুক্ত যারা আছেন, রাজনীতির সঙ্গে যারা ওতপ্রোতভাবে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে বছরটা কিন্তু খুব পজিটিভ। এবং যে কোনো রাজনৈতিক পেশাগত ক্ষেত্রে যারা আছেন বা রাজনীতি যারা অবশ্যই বিভিন্ন সম্পর্কে আছেন, তাদের ক্ষেত্রে এই বছরটা অত্যন্ত পজিটিভ যাবে এবং ভালো যাবে। এবং রাজনৈতিক স্তরে যদি দেখেন, বছরটিকে বিশ্লেষণ করে, আপনাদের ক্ষেত্রে পজিটিভ থাকার সম্ভাবনা আছে। অন্যান্য ক্ষেত্রে এখানে আমি রাজনীতি ছাড়াও আমি এখানে বলবো, আপনার কিন্তু কেরিয়ারের ইমপ্রুভমেন্ট, আপনার মান সম্মান, কোনো অ্যাচিভমেন্ট, আপনি কোনো বিষয়ে কোনো ধরুন ক্লাব সংগঠন থেকে কোনো সম্মান পেলেন, কোনো ধরনের আপনি সোশ্যালি পরিচিত হলেন, সোশ্যাল মিডিয়ায় যারা আছেন তাদের ক্ষেত্রে অবশ্যই রিমার্কেবল বছর, খুব সুন্দর বছর থাকবে। এই জায়গাগুলো অবশ্যই কিন্তু আপনি
দারুণ রেজাল্ট পাবেন এবং এই বিষয়গুলো আপনি কিন্তু পজিটিভ ফল পাবেন, কোনো অ্যাওয়ার্ড অ্যাচিভমেন্ট প্রাপ্তি এগুলো কিন্তু আপনার ক্ষেত্রে হতে পারে। অন্যান্য ক্ষেত্রে আমরা চলে আসছি। অন্যান্য ক্ষেত্রে আমি আরেকটা কথা বলবো, সন্তান যাদের আছে, সন্তানের কেরিয়ার বিষয়, সন্তানের বিষয় কিছু পজিটিভ ভাবার ক্ষেত্রে এই 2025 সাল খুব ভালো সাল এবং 2025 সালে সন্তানের বিষয়ে যে কোনো কিছু আপনি সিদ্ধান্ত পজিটিভ বা ওভারঅল সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এই সালটাকে আপনি কাজে লাগান এবং সন্তানের বিষয়ে যে কোনো রকম ডিসিশন নেওয়ার ক্ষেত্রে 2025 সাল আপনাদের জন্য পারফেক্ট। আপনি কিন্তু 2025 স্পেশালি 14ই মের পর থেকে এই ধরনের বিষয়গুলো ভাবতে পারেন। এটা অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে যে লগ্নে 18 বছর পর কেতু আসছে। এই কেতু প্রবেশের পর বা তার আগে আমার মনে হয় আপনাদের সকলেরই একবার জন্মছকটা বিশ্লেষণ করিয়ে নেওয়া উচিত। তো সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার যে জ্যোতিষীকে দেখাবেন তিনি আপনার জন্মছকটা একটু বলে দেবেন যে আপনি যখন কেতু প্রবেশ করবে কি কি বিষয় আপনাকে অবস্ট্রাকশন বা কি কি বিষয় ভালো ফল পেতে পারেন। যেটা আমি শুরুতে বলেছিলাম, আধ্যাত্মিক উন্নতি, কোনো গুরুর দেখা পাওয়া, গুরুর সান্নিধ্য পাওয়া, আপনার পুনরায় আবার যে কুণ্ডলিনী জাগরণের দিকে এগোনো, এগুলোতে আপনি কিন্তু রিমার্কেবল ফল পাবেন, খুব ভালো ফল পাবেন, পজিটিভ ফল পাবেন এবং এটা আপনাদের ক্ষেত্রে একটা দারুণ বিষয়কে ইন্ডিকেট করছে। এই বিষয়টা অবশ্যই কিন্তু আপনারা ডেফিনেটলি পজিটিভ ভাইব্রেশন পাবেন। আর আমি এখানে এটা বলবো যে কোর্ট কাছারি, হ্যাঁ কোর্ট কাছারি বিষয়গুলোর ক্ষেত্রে এখানে কিন্তু আমি বর্তমান সময়টা স্বাভাবিক থেকে ভালো বলবো, কিন্তু আগামী এই যে মার্চের পর থেকে এপ্রিল এবং মে মাসটা এখানে কিন্তু কোর্টের কেসগুলো অনেকটা ওলট পালট হবে, সে সিভিল হোক বা ক্রিমিনাল হোক। এখানে কিন্তু কোর্টের কেস মানে কেস খাবারিগুলো অনেকটা ওলট পালট হতে পারে এবং আগামী যে মে মাসের পর থেকে জুন মাস থেকে যদি দেখেন সেখানে কিন্তু অনেকগুলো কোর্ট কাছারি কেসের একটা সলভ রাস্তা পাবেন। এবং এইখানে আমার একটা কথা আপনাদের বলার আছে যে যেহেতু এই শনি এখানে অষ্টম ভাবে প্রবেশ করবে, এখানে দাম্পত্য বিষয়টা আমি আগে কিছু কথা বলতে ভুলে গেছিলাম, এখানে আমি বলে দিচ্ছি। দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটা চেঞ্জ, সিচুয়েশনের পরিবর্তন এখানে কিন্তু আপনারা ফেস করতে চলেছেন আগামী কিন্তু মার্চের পর থেকে এপ্রিল থেকে কিন্তু দাম্পত্য বিষয় কিন্তু একটা বড় সড়ো পরিবর্তন আসতে চলেছে এবং এই যে দাম্পত্য ক্ষেত্রে কেমিস্ট্রিটা পরিবর্তন হবে এটা কিন্তু রাহুর প্রবেশের পর আরো বাড়বে, মানে মে থেকে সেটা কিন্তু আরো বাড়বে। কিন্তু আমি আপনাকে বলবো যে এপ্রিল এবং মে মাসটা দাম্পত্য অশান্তি, দাম্পত্য সমস্যা, পার্টনারের স্বাস্থ্য, এই বিষয়গুলো আপনাকে কিন্তু অত্যন্ত সচেতন থাকতে হবে, কথাটা মাথায় রাখবেন, অত্যন্ত সচেতন থাকতে হবে। এবং যাদের কোনো জন্মছকে ডিভোর্সের যোগ আছে বা কোনোভাবে সেপারেশনের যোগ আছে, পার্টনারের সঙ্গে আপনার দূরত্ব বেড়ে যাওয়ার যোগ আছে, পার্টনারের স্বাস্থ্যহানির যোগ আছে, সেই যোগগুলো কোনো না কোনোভাবে অ্যাক্টিভেট হতে পারে এই সময়। এই বিষয়টা আপনাদের খেয়াল রাখতে হবে অবশ্যই, কিন্তু মার্চের শেষ থেকে এপ্রিল মে তো বটেই এবং তার পরবর্তী সময়টা খেয়াল রাখতে হবে। এবং এক্ষেত্রে আর একটা সাপে বর হতে পারে, মানে উলট পুরাণ হতে পারে, যেটা আমাদের বিপরীত রাজযোগে তৈরি হয় আর কি, যে কোনো বিপরীত পরিস্থিতি এসে আপনি কোনো সহজ সমাধান পেলেন। রোজ দাম্পত্য অশান্তি হচ্ছে, একটা কোর্টে কেস চলছে, এই খোরপোশে মামলা চলছে, সেগুলো থেকে একটা বেরিয়ে এসে একটা সুস্থ জীবনে আপনিও ভালো থাকলেন, আপনার সঙ্গে যিনি ছিল তিনিও ভালো থাকলেন, একটা সেপারেশন, সেকেন্ড ম্যারেজের কানেকশন এগুলো এখানে তৈরি হচ্ছে। কিন্তু এই বিষয়টা খেয়াল রাখতে হবে, দাম্পত্য বিষয় যারা এখন থেকে কোনো এরকম বিষয়ের আভাস পাচ্ছেন যেরকম হতে চলেছে, এরকম হতে পারে, এরকম হতে পারে, এরকম একটা ইন্ডিকেশন পাচ্ছেন, আমি আপনার ভেতরে সন্দেহ ঢোকাচ্ছি না, আমি এটা বলতে চাই যে আপনি যদি নিজে থেকে বুঝতে পারেন তাহলে এখন সময়টা যেহেতু ভালো আসে, ইমিডিয়েট জ্যোতিষীয় পরামর্শ নিয়ে নেবেন। তো এই হচ্ছে মেন প্যাটার্ন। আর এখানে খেলাধুলোর সঙ্গে যারা যুক্ত আছে খেলোয়াড়দের ক্ষেত্রে 2025-এর শুরুর দিকটা বেশি পজিটিভ থাকবে এবং তারপরে আমার মনে হয় মঙ্গল যেহেতু স্ট্রং থাকবে, আবার মধ্যবর্তী সময়ের পর মানে যদি দেখেন এই জুলাই আগস্ট এই সময় থেকে খেলাধুলোর জগতে যারা যুক্ত আছেন আস্তে আস্তে ভালো ফল এখানে কিন্তু অবশ্যই কিন্তু পাবেন। তো হাড়ের সমস্যা, ব্যথা বেদনার বিষয়ে একটু আপনাদের সতর্ক থাকতে হবে 2025-এর শেষ দিকটা থেকে, এটা আমি বোধহয় বললাম, ভুলে গেছি। তো এই বিষয়টা অবশ্যই আমি আগে বলে থাকি, আরো একবার বলে দিচ্ছি, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। আর এখানে দেখুন আমি এটা বলবো যে যেহেতু অন্যান্য গ্রহের ট্রানজিটের অ্যাসপেক্টে যদি আমি দেখি, বুধের ট্রানজিটটা, বুধ যখন উচ্চস্থ থাকবে সেটা এখানে আমি ডায়াগ্রামে দেখিয়েছি, ওগুলো যেহেতু বলতে হবে অবশ্যই বলে দিচ্ছি যে সেপ্টেম্বর অক্টোবর এই সময় কিন্তু আপনার অর্থ সংক্রান্ত বিষয়ে কিছু ভালো ফল অ্যাচিভমেন্ট থাকতে পারে। গৃহ বাড়ি বাস্তু এটা খুব ভাইটাল একটা বিষয়। বাড়ি গাড়ি কখন হবে? দেখুন বাড়ি গাড়ি গৃহ বাস্তু করার ক্ষেত্রে বর্তমান সময় ভালো চলছে, তবে আমি মনে করি মে মাস থেকে সময়টা আরো ভালো যাবে এবং সব থেকে ভালো যেতে পারে আপনি যদি দেখেন জুনের পর থেকে, মানে জুন থেকে 11 জুনের পর থেকে আপনি কিন্তু গাড়ি বাড়ি করার ক্ষেত্রে ভালো যোগ পাবেন। এবং এবছর যদি দেখি অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই দুর্গাপুজোর সংলগ্ন সময়গুলো থেকে আপনার বাড়ি গাড়ি গ্যাজেটস পারচেসের যোগগুলো আছে। তবে বর্তমানে যে বছরের
শুরুতে মে মাস অবধি এই সময়টা নিশ্চিতভাবে বাড়ি গাড়ির যোগ আছে, কিন্তু ওই সময়টা আরো কিছু ভালো যোগ এই সময় আসতে চলেছে। বিদেশ যাত্রা যারা করতে চাইছেন বর্তমান সময়ে যোগাযোগ চলছে, বিদেশ যাত্রার জন্য উদ্যোগী ব্যক্তিরা এগোতে পারেন। বর্তমানে হলো তো ভালো, নচেত কিন্তু আপনার যদি পরবর্তী সময় জানতে চান সেটা অবশ্যই এই দুর্গাপুজোর সংলগ্ন সময় থেকে আবার বিদেশ যাত্রার যোগ জোরালোভাবে কানেক্টেড হচ্ছে। এই বিষয়টা আপনি কিন্তু ভালো ফল বা পজিটিভ ফল পাবেন। এর বাইরে অনেক কিছু পয়েন্ট আছে, অনেক কিছু বলার আছে, আলোচনা তো চলতেই থাকবে, ভিডিওটাও আমার একটা লিমিটেড করতে হবে এবং আমি আলোচনায় দৈনিক রাশিফলে পরবর্তী সময় জানাবো। আপনার প্রশ্নগুলো জানাতে থাকুন, সেগুলো দেখে জানাবো। সমস্যা নাম্বার তো দেওয়া আছে, যোগাযোগ করে নেবেন। আমরা ফিরছি একটু পরে। এন্ড স্ক্রিনে ফুটে উঠছে সিংহ রাশির ঢাইয়ার ভিডিওটি, আজকে দৈনিক রাশিফল সহ অন্যান্য ভিডিওটি যার দেখা হয়নি দেখে নেবেন। একটু পরেই দেখা হচ্ছে নতুন রাশিফলে। কেমন লাগলো জানাবেন। নমস্কার।